তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে আপনাদেরকে নতুন কিছু দেখাচ্ছি। দেখেন, আমি এখানে শাক ফেলেছি কিছুদিন আগে, 5-7 দিন আগে। দেখেন, এখানে আমি অনেক রকমের শাক ফেলেছি, যেমন আপনার হচ্ছে ধনে, লাল, সাদা, পুনকা, তারপরে আপনার পালং, পিরিং। দেখুন, এখনও বার হয়নি, আর 5-7 দিন পরেই আমরা দেখতে পেয়ে যাব যে সবগুলোই আস্তে আস্তে বের হয়ে গেছে। এই দেখেন, এটা লাল সাদা পুনকা শাক। আর তারপরে আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে পিরিং শাক, আর এটা হচ্ছে পালং শাক, যেটাকে আমি অনেক রোদ হচ্ছিল এখানে বলে আমি ঢেকে রেখেছিলাম ঘাস দিয়ে। আর এই দেখেন বার হয়েছে, আমার কি আনন্দই না লাগছে, আপনাদেরকে কী করে বুঝিয়ে বলবো বলে আপনাদেরকে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যে এগুলো তো যারা টাউনে বাস করে তারা তো দেখতেই পায় না, গ্রামে তাদের আছে হয়তো, কিন্তু টাউনে যারা বাস করে তারা এই সবুজ প্রাকৃতিক দেখতেই পায় না। আমরা টাউনে থেকেও দেখেন সব কিছুই সবজি চাষ করছি বাড়িতে খাওয়ার জন্য। আর এইটা দেখেন, এটা আমাদের কুমড়ো ধরে আছে, কিন্তু কুমড়োগুলো শুকিয়ে যাচ্ছে আর পচে যাচ্ছে। একটাই শুধু ধরেছিল। আর আমি দেখেন কতগুলো লঙ্কা ধরে আছে, গাছ থেকে লঙ্কা পেরে নিচ্ছি। আর এগুলো কাকে কাকে ভালো লাগে? আমাকে তো খুব আনন্দ লাগে, খুব ভালো লাগে। আর কি বলবো আপনাকে, সবজি এত ভালো লাগছে তুলতে, খাওয়ার থেকে মনে হচ্ছে তুলে নিয়ে যেতেই আমাকে এত ভালো লাগছে, এত আনন্দ লাগছে। আর আপনাদেরকে কাকে কাকে ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর দেখেন, এইদিকে একটা কুমড়ো ধরেছিল, এইরকমভাবে শুকিয়ে যাচ্ছে, দিয়ে পচে যাচ্ছে। এটা যদি কারো জানা থাকে তো আমাকে অবশ্যই কমেন্টে বলবেন। আর ফাইনালি শুধু একটা কুমড়ো ধরেছিল, আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আর এটা আমি তার জন্য পেরে নেব, যেহেতু যদি তলে পচে যায় ভেতর ভেতর। এই দেখেন কুমড়োটা। আর কার কার লাগবে আমাকে জানাবেন, তার বাড়ি আমি পাঠিয়ে দিব পার্সেল করে। আমাকে এই বছর সত্যি আর বছর থেকে আমাকে খুব আনন্দ লাগছে সবজিগুলো লাগাচ্ছি দিয়ে। কত রকম বাজারে ভেজাল দিচ্ছে বলেন তো, কিন্তু আমি এখানে আমি নিজেই গোবর সার করি, নিজেই সার তৈরি করি, ওই সারগুলোই আমি দেই। সবজি পচা, আপনার পাতা পচা, মাটি, ছাই, গোবর, এগুলো সবকে দিয়ে আমি একটা সার বানাই, আর ওগুলোই আমি গাছে দেই। আর চাইলে আপনারাও সেটা সবজির খোসাগুলোকে ফেলে দেবেন না, একটা বস্তায় ভরে রেখে দিবেন বা মাটির কোনো জিনিসে ভরে রেখে দিবেন। 2-1 মাস পর বার করলে দেখবেন কত সুন্দর সার পাবেন। আর তো কুমড়ো ধরে না, কুমড়োগুলো পচে যাচ্ছে বলে আমি কুমড়ো শাকগুলো